পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে আমার বিশ্বাস। আজকের উপস্থাপনা লাস্ট মিনিট সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 80। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের গ্রুপ এ। এই গ্রুপে তোমরা যে প্রশ্নগুলি পাবে সেগুলি হলো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের যত সমস্ত গল্প, কবিতা এবং নাটক আছে তার উপরে ভিত্তি করে। গল্পের জন্য প্রশ্নের সিরিয়াল নাম্বার থাকবে 1 2 3, কবিতার জন্য কোশ্চিনের সিরিয়াল নাম্বার থাকবে 4 5 6 এবং নাটকের জন্য সিরিয়াল নম্বর থাকবে 7 8 9। এবারে ধারাবাহিকভাবে প্রশ্নগুলি উপস্থাপন করছি। কোশ্চিন নাম্বার 1, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্যগুলি অনুসরণ করে প্রত্যেকটি বাক্য সম্পূর্ণ করো। চুজ দ্য কারেক্ট অপশন ফর্ম দ্য অল্টারনেটিভ প্রোভাইড। বিকল্পগুলির মধ্যে থেকে যেটি সঠিক বিকল্প সেটি নিয়ে। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার এ, দি ন্যারেটর মিট দ্য গার্ল। অপশন 1, ওয়ান্স, 2 টুয়াইস, 3 সো মেনি টাইমস, 4 3 সঠিক উত্তরটি হবে অপশন 2। কোশ্চিন নাম্বার বি, হোয়াইট হুইস্কার্স রিফার ইন ওল্ড প্রভাব ম্যাড নিউ টু। অপশন 1, ময়েস্ট্যাক অ্যান্ড বেয়ার্ড, লার্জ গ্রে ময়েস্ট্যাক, 3 এ সাইন অফ ওল্ড এজ, 4 এ সাইন অফ ইয়াং এজ। সঠিক উত্তরটি হবে অপশন 1, ময়েস্ট্যাক অ্যান্ড বেয়ার্ড। আমার প্রিয় পরীক্ষার্থী, এ দাগের জন্য এ ধরনের কোশ্চিন তোমাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে যাতে করে তোমরা এই দাগের জন্য 4টি নম্বর পেয়ে যেতে পারো। এবারে উপস্থাপন করছি সাজেশনের কোশ্চিন নাম্বার 2, আনসার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চিন ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। প্রশ্নগুলোকে অনুসরণ করো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 30 শব্দের বেশি না হয়। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 3 × 2 মোট 6। এবারে যে গল্পগুলি 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম গল্প, দি কাবুলিওয়ালা। এখান থেকে 3টি প্রশ্ন এবারে তোমাদের প্রস্তুতি নিতে হবে। কোশ্চিন নাম্বার 1, হাউ ডিড কাবুলিওয়ালা উইন দ্য হার্ট অফ মিনি। কোশ্চিন নাম্বার 2, হোম ডাজ মিনি সি হোয়েন সি লুক আউট দ্য উইন্ডোজ, ডেসক্রাইব দ্য ম্যান সি সিজ। কোশ্চিন নাম্বার 3, হাউ ডিড রহমত রিয়েক্ট অন সিইং মিনিস আফটার ম্যারেজ। দ্বিতীয় গল্প, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য, দি গিফট অফ দ্য ম্যাজাই। কোশ্চিন নাম্বার 1, হাউ ডিড ডেলা রিয়েক্ট হোয়েন সি সো জিমস গিফট টু হার। কোশ্চিন নাম্বার 2, হাউ ডিড ডেলা গেট $1.87। কোশ্চিন নাম্বার 3, হোয়ার দ্য টু possession of Jim and Della, what did they do with them? পরের গল্প, ওল্ড প্রভাবস ম্যাড নিউ। কোশ্চিন নাম্বার 1, why should people with many fault of their own keep on talking about their people's fault? Question number 2, everybody in the days in which we live knows, even a child knows, that all is gold that glitters. How does Stephen Leacock prove this? পরের গল্প, the Mahatma as a school master. Question number 1, what jobs were done by the boys and girls at the Tolstoy farm? Question number 2, when did Gandhiji exhibit before the unruly boy the brute in him? Question number 3, who helped Gandhiji to impart different training to the students of the farm? এবারে একটি নতুন গল্প সংযোজিত হয়েছে, এখান থেকে তোমাদের 3টি কোশ্চিন প্রস্তুতি নিলেই চলবে। গল্পের নাম ড্রাউট। কোশ্চিন নাম্বার 1, হু ওয়াজ এ আচি
হোয়াই ওয়াজ ওল্ড কাথার অরিট অ্যাবাউট হিম? কোশ্চিন নাম্বার 2, হু ওয়াজ নাথান? হোয়াট ডিড হি গিভ টু সুরিয়ার? কোশ্চিন নাম্বার 3, হাউ কাথার ডায়েড? হোয়াট ওয়াজ সুরিয়ার্স রিয়াকশন হোয়েন সি হিয়ার্ড অ্যাবাউট হিজ ফাদার্স ডেথ? প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 3, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চিন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। প্রশ্নগুলোকে অনুসরণ করো, যে কোনো একটি প্রশ্ন 100 শব্দের মধ্যে লেখো। এই দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 5 গুণিত 1, মোট 5। এবং যে গল্প থেকে এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা এবছরের জন্য, প্রথম গল্প দি নাইট ট্রেন অ্যাট দেউলি। প্রথম প্রশ্ন এই গল্প থেকে পড়তে হবে। কোশ্চিন নাম্বার 1, হোয়ার ইজ দেউলি? গিভ এ ডেসক্রিপশন অফ দেউলি স্টেশন ইন ইয়োর ওন ওয়ার্ডস। কোশ্চিন নাম্বার 2, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর অ্যাফ্রেইড দ্য ব্রেকিং হিজ জার্নি অ্যাট দেউলি? এই দুটো কোশ্চিন এই গল্প থেকে পড়লেই হবে। পরের গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, দি কাবুলিওয়ালা। এখান থেকে তোমাদের 3টি কোশ্চিন পড়তে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড দ্য পিসেস অফ পেপার কন্টেইন্ট? হোয়াই ডিড ইট ব্রিং টিয়ার্স টু দ্য ন্যারেটার্স আইস? দ্বিতীয় কোশ্চিন, হোয়াট ফিলিংস ডাজ দ্য ন্যারেটার হ্যাভ ফর কাবুলিওয়ালা? হাউ ডাজ হি ট্রিট হিম? কোশ্চিন নাম্বার 3, হোয়াট was the mood of the narrator in the morning of Minnie's marriage day? পরের গল্প দি গিফট অফ দ্য মেজাই। এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গল্প। এখান থেকে 3টি কোশ্চিন পড়লেই হবে। প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দি গিফট অফ দ্য মেজাই। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, ইট ওয়াজ লাইক হিম, কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু। The description applied to both. What are the two things referred to? Explain the line. Question number 3, who were the Magi? What is the author's last word to the wise of these days? They are the two children wised. পরের গল্প, ওল্ড প্রভাবস ম্যাড নিউ। এখান থেকে 2টি প্রশ্ন এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, হাউ ডাজ স্টিফেন লিকক প্রুভ দ্যাট ইন মডার্ন লাইফ ইট ইজ দ্য রোলিং স্টোন দ্যাট গেদার্স দ্য মস? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, হোয়াই ডাজ দ্য প্রভাব অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স এপিয়ার রেডিকুলাস টু লিকক? পরের গল্প, নতুন গল্প এবারে সংযোজিত হয়েছে, ড্রাউট। কোশ্চিন নাম্বার 1, হু ওয়াজ ভেলা মুদালিয়ার? What kind of person he was? Why she Surya hate him? Question number 2, give a short description of drought as depicted by S. Raja Ratnam. How did villagers fight against drought? Did they succeed in their efforts? আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের পাঠ্য বইয়ের কবিতার প্রশ্ন। এখান থেকে শুরু হবে। কোশ্চিন নাম্বার 4, 5 এবং 6-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কবিতার প্রশ্নগুলি। তাহলে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 4, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইড। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 গুণিত 4, মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, দি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স of an infant is dash. Option A, mewling and packing the nurse's arm. Option B, concentrating on the study table. Option C, engagement in the field for long. Option D, always sleeping. সঠিক উত্তরটি হবে অপশন এ, মিউলিং অ্যান্ড পাকিং ইন দ্য নার্স আর্ম। এ ধরনের কোশ্চিন তোমাদের আরও বেশি বেশি করে অনুশীলন করতে হবে 4 নম্বর পাওয়ার জন্য। এবারে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 5, আনসার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চিন ইচ ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস। প্রশ্নগুলোকে অনুসরণ করো এবং প্রত্যেকটি প্রশ্ন
30 শব্দের মধ্যে লেখো। বরাদ্দ নম্বর থাকবে 3 × 2 = 6। এবারে এই 3 নম্বরের প্রশ্নগুলো পাওয়ার জন্য যে গল্পগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হলো 7 এজেস অফ মেন। এখান থেকে তোমাদের 3টি প্রশ্ন পড়তে হবে। প্রথম কোশ্চিন, ডেসক্রাইব ইন ইয়োর ওন ওয়ার্ডস দি সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেজ অফ মেনস লাইফ। কোশ্চিন 2, হাউ ডাজ শেক্সপিয়র ডিস্টিংগুইশড each stage of life? Question number 3, what does the poet mean by strange eventful story? পরের কবিতা দি লিসনার্স। এখান থেকে পড়তে হবে তোমাদেরকে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হু আর দ্য লিসনার্স, হোয়াই আর দে কল্ড সো? কোশ্চেন নাম্বার 2, হাউ ডিড দ্য ট্রাভেলার্স ফিল when no one descended? Question number 3, why was the travelers confused? এবারে উপস্থাপন করছি নতুন কবিতা টার্টারি। এখান থেকে তোমাদের 3টি কোশ্চিন অনুশীলন করলেই হবে। প্রথম প্রশ্ন, হোয়ার উড দ্য টাইগার হান্ট or what would the tiger do? When will the trumpet summon the poet? Question number 2, describe the rope or what kind of rope will the poet wear? When will the poet wear the robe? Question number 3, name of the words that refer to the valley. Why does the poet describe the valley as purple? পরের কবিতা, on killing a tree। এখান থেকেও তোমাদের 3টি কোশ্চিন এবারের জন্য প্রস্তুতি নিতে হবে। কোশ্চিন নাম্বার 1, হোয়াট ইজ দ্য মিনিংস অফ অ্যাঙ্কারিং আর্থ অ্যান্ড আর্থ ক্যাপ? কোশ্চিন নাম্বার 2, হোয়াট ডাজ দ্য হি মেন বাই দি স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড? কোশ্চিন নাম্বার 3, হোয়াট ফাইনালি কিল দ্য ট্রি? আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 6, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চিন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এ দাগের জন্য বরাদ্দ থাকবে 5 × 1, মোট 5 নম্বর। এবং এবছরের জন্য যে কবিতাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5 নম্বরের প্রশ্নের জন্য সেগুলি ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। কবিতা দি সলিটারি রিয়েপার। কোশ্চিন নাম্বার 1, হাউ হ্যাজ দ্য পোয়েট কম্পেয়ার্ড দ্য সং অফ রিয়েপার উইথ দ্য সং অফ নাইটিঙ্গেল? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, উইল নো ওয়ান টেল মি হোয়াট সি সিংস? হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক দ্য কোশ্চিন, হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট? কোশ্চিন নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ইফেক্ট অফ দ্য রিয়েপার সং অন দ্য পোয়েট মাইন্ড? পরের কবিতা, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিংস। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়ার অ্যান্ড হোয়েন ডিড দ্য স্পিকার স্টপ? হোয়াই? হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ওয়ার দ্য হাউস হর্স থ্রট when he stopped? How did the horse express its reaction? Question number 2, how does the poem relate to a human being's life? What is the setting of the poem? Why does the speaker repeat the last 2 lines? Question number 3, what is the meaning of the line "and mile to go before I sleep"? Why does the poet repeat the line? Question number 4, who has reminded to poet that he has promised to keep? What did he do to remind him? পরের কবিতা দি লিসনার্স। এখান থেকে পড়তে হবে তোমাদের 2টি কোশ্চিন। কোশ্চিন নাম্বার 1, হাউ ডাজ দ্য পোয়েট ক্রিয়েট ইন সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার ইন দ্য পোয়েম দি লিসনার্স? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, হোয়াই ডিড দ্য ট্রাভেলার্স লিভ দ্য প্লেস? হোয়াট ওয়াজ হিজ মেসেজ টু দ্য লিসনার্স ইনসাইড দ্য ডিসোলেট হাউস অ্যাজ দ্য ইভেন্ট ইন দ্য লিসনার্স?
এবং নতুন কবিতা এবছরে সংযোজিত হয়েছে টার্টারি। এখান থেকে 3টি কোশ্চিন পড়তে হবে তোমাদের। কোশ্চিন নাম্বার 1, হোয়াট ইজ দ্য সামারি অফ দ্য পোয়েম টার্টারি বাই ওয়াল্টার ডেলামেয়ার? কোশ্চিন নাম্বার 2, হাউ ডাজ দ্য পোয়েট পটারি দ্য ন্যাচারাল বিউটি অফ টার্টারি? হোয়াট ইজ দ্য পোয়েট বিলিভ অ্যাবাউট বিউটি? কোশ্চিন নাম্বার 3, হাউ ইজ দ্য কিংডম অফ টার্টারি ডিফারেন্ট ফ্রম দ্য আদার কিংডম? আমার প্রিয় পরীক্ষার্থী, আমি যেভাবে কোশ্চিন নাম্বারগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি, যে দাগে যে ধরনের কোশ্চিন আলোচনা করছি, আশা করি এই ধরনের কোশ্চিন তোমরা হুবহু তোমাদের যে ফাইনাল পরীক্ষা আসছে 2025 সেশনে হুবহু এই দাগ নম্বরে তোমরা এই ধরনের কোশ্চিনগুলি পাবে। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 7। শুরু হচ্ছে নাটকের প্রশ্ন। তোমরা জানো তোমাদের একটি নাটক ছিল পাঠ্য বইয়ে, দি রাইজিং অফ দ্য মুন। এবারে তার সঙ্গে আরও 2টি নাটক সংযোজিত হয়েছে। প্রথমত দি পোস্ট মাস্টার এবং দ্বিতীয় নাটক প্রগ্রেস। শুরু করছি কোশ্চিন নাম্বার 7। 3 alternatives are given in the each of the following incomplete sentence. Complete the following statement choosing the correct answer from the alternatives. এই দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 3 × 1 = 3। বুঝতেই পারছো, এই দাগের জন্য 3 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার এ, দি প্লে দি রাইজিং অফ দ্য মুন ইজ রিটেন বাই? অপশন এ, উইলিয়াম শেক্সপিয়র। 2, লেডি গ্রেগরি। 3, রবীন্দ্রনাথ ট্যাগর। 4, রবার্ট ফ্রস্ট। সঠিক উত্তরটি হবে অপশন 2, লেডি গ্রেগরি। এ ধরনের কোশ্চিনও তোমাদেরকে বেশি বেশি করে অনুশীলন করতে হবে, যাতে করে তোমরা শর্ট কোশ্চেনগুলির উত্তর এর জন্য সঠিক নম্বরগুলো পেয়ে যেতে পারো, বা সমস্ত নম্বরগুলো তোমরা যেন তুলে নিতে পারো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 8। আনসার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চিন উইথিন 30 ওয়ার্ডস। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 2 × 2 ম্যাক 4, অর্থাৎ 4 নম্বর থাকবে। প্রথম নাটক দি রাইজিং অফ দ্য মুন। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য পুলিশম্যান পুট আপ এ নোটিস অ্যান্ড হোয়াই? কোশ্চিন নাম্বার 2, হোয়াই ডাজ দ্য ম্যান পুট হিজ হ্যান্ড ইন হিজ ব্রেস্ট? কোশ্চিন নাম্বার 3, হোয়াই ডাজ দ্য সার্জেন্ট হাইড অ্যান্ড উইক অ্যান্ড the head of the men? Question number 4, why does the sergeant want to arrest the absconded patriot and why? পরের নাটক দি পোস্ট মাস্টার। এখান থেকে পড়তে হবে 3টি কোশ্চিন। প্রথম প্রশ্ন, টু হুইচ প্লেস দি পোস্ট মাস্টার বিলং? হোয়ার ওয়াজ হি পোস্টেড? কোশ্চিন নাম্বার 2, হাউ ডিড দ্য পোস্ট মাস্টার ফিল ইন দ্য ভিলেজ? হোয়াট ওয়ার দ্য মেজর ফ্যাক্টরস responsible for his mood? Question number 3, what did Ratan do when the postmaster feel sick? পরের নাটক প্রগ্রেস। এখান থেকে 3টি প্রশ্ন তোমাদের পড়তে হবে। কোশ্চিন নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফলোয়িং অ্যাকশন ইন দ্য প্লে প্রগ্রেস? কোশ্চিন নাম্বার 2, হোয়াই ডাজ দ্য প্রফেসর হেনরি call his invention a humanitarian invention? Question number 3, what does the Mrs. Meldon want his brother to do with his invention? Why? Question number 9, answer any one of the following question in 50 to 60 word. একটা প্রশ্নের উত্তর করতে হবে, বরাদ্দ নম্বর থাকবে 3। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, I wondered now, am I as a grateful as I think I am? Who is the speaker? Why does he say so? Question number 2, describe the character of wrecked man. Question number 3, how is the sergeant when the play started and what change do you find at the end? Question number 4, bring out the significance of the title of the play The Rising of the Moon. Question number 5, what is the significance of the title of the play Progress?
Question number 6. Time will bring fame and fortune to me. I shall be rich now, but more than that I shall be famous. My name is life forever. What characteristics of the speaker is revealed in the speech? Question number 7. Was Ratan and what did she do for the postmaster? Question number 8. Why did the postmaster apply for the transfer from the village? Did he get his transfer order? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সে সঙ্গে আরেকটি তথ্য বিশেষভাবে পরিবেশন করছি। আর্টস বিষয়ের যত সমস্ত সাবজেক্ট আছে সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সরাসরি যোগাযোগ করে ন্যূনতম মূল্য দিয়ে এখন থেকে নোটসগুলি যদি কালেক্ট করে আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রত্যেকটি বিভাগে তোমরা 100% প্রশ্নের উত্তর করতে পারবে, এটা আমার বিশ্বাস। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের গ্রুপ বি। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব সাজেশনের গ্রুপ বি। কোশ্চিন নাম্বার 10। ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। এখান থেকে শুরু হবে ব্যাকরণ অংশ এবং এখানে ন্যারেশন চেঞ্জ বা এরকম ধরনের ব্যাকরণ তোমাদের করতে হতে পারে। বরাদ্দ নম্বর থাকবে এ দাগের জন্য 4 নম্বর। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 11। জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। জয়নিং করতে হবে এই দাগে 1টি, বরাদ্দ নম্বর থাকবে 2। কোশ্চিন নাম্বার 12। স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে স্প্লিটিং করতে হবে, একটি বাক্য ভেঙে 3টি বা তার বেশি বাক্য লিখতে হবে, বরাদ্দ নম্বর থাকবে 2। এছাড়া দাগ নম্বর 13 যে প্রশ্নটি আসার সম্ভাবনা, রাইট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ, অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট। প্যাসেজটি অনুসরণ করে প্রেসি লেখো এবং তার জন্য একটা সুন্দর শিরোনাম দাও। এই প্রেসি লিখতে হলে ইংরেজিতে যার যত বা যেমন দক্ষতা আছে তার ভিত্তিতে তোমরা লিখবে। অনেক সময় এই প্রেসি তোমাদের পাঠ্য বইয়ে যেগুলো দেওয়া আছে অনুশীলন করার জন্য সেখান থেকেও কমন আসে, গতবারেও কমন ছিল। যাই হোক, এবারে তোমাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করছি যেটি তোমাদের না করলে নয়, করতেই হয় পরীক্ষাতে। কোশ্চিন নাম্বার 14 থাকবে লেটার রাইটিং এবং একটি চিঠি তোমাদের লিখতে হবে, থাকবে 2টি চিঠি। এবং এবারের জন্য যে চিঠিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম লেটারটি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাপোজ দেয়ার ইজ এ গভর্নমেন্ট স্পন্সর্ড লাইব্রেরি ইন ইয়োর লোকালিটি, রাইট এ লেটার ইন 120 to 150 words to the librarian with a requisition for the specific books that would help students. দ্বিতীয় চিঠি, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড giving him or her your opinion about the career you think will suit him or her best in the competitive age of 21st century. Write a letter in about 120 to 150 words to your friend inviting him or her to your house and sharing with him or her how you plan to spend the days together. পরের চিঠি দাগ নম্বর 4।
Write a letter in 120 to 150 words to your friend about the benefit of reading newspaper. চিঠির দাগ নম্বর 5. Write a letter to your friend who lives in about the festival, greatest festival of Bengal and how you enjoyed it. পরের চিঠি দাগ নম্বর 6. You are gently disturbed by the loudspeakers blaring at high volume, particularly during festival time. Write a letter to the local police station of your area requesting him to strictly enforce the law. পরের চিঠি দাগ নম্বর 7. Suppose you live away from home, your area is badly affected by the flood and you are unable to go home. Write a letter in about 120 to 150 words to your mother describing the flood situation and assuring her that you are safe and will go home after the water recedes. পরের চিঠি question number 8. Write a letter in about 120 to 150 words to the officer in charge in the local police station reporting the loss of your cycle. এই 8খানা চিঠি তোমরা যদি ঠিকঠাক মতো অনুশীলন করো তাহলেই তোমরা একটি চিঠি পরীক্ষায় তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, এটা আমার বিশ্বাস। এছাড়া কোশ্চিন নাম্বার 15-এ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক থাকে প্যারাগ্রাফ রাইটিং। একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে, থাকবে 3টি প্যারাগ্রাফ। এবছরের জন্য যে প্যারাগ্রাফগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। এই প্যারাগ্রাফের জন্য বরাদ্দ নম্বর থাকবে 6 নম্বর। প্রথমত কোশ্চিন নাম্বার 1, ইয়োর এইম ইন লাইফ। কোশ্চিন নাম্বার 2 অর্থাৎ প্যারাগ্রাফ নম্বর 2, আওয়ার ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স। প্যারাগ্রাফ 3, এ ভিজিট টু এ বুক ফেয়ার। প্যারাগ্রাফ নম্বর 4, ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট। প্যারাগ্রাফ নম্বর 5, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। প্যারাগ্রাফ নম্বর 6, সায়েন্স ইন এভরিডে লাইফ। প্যারাগ্রাফ নম্বর 7, নয়েজ পলিউশন। এবং প্যারাগ্রাফ নম্বর 8, ইয়োর ফেভারিট গেম। এই 8টি প্যারাগ্রাফ তোমরা যদি অনুশীলন করো তাহলে তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। যাই হোক, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের কোশ্চিন নাম্বার 16 অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাস। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, রাইট এ শর্ট নোট অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ এডমন্ড স্পেন্সার ইন দ্য হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার। কোশ্চিন নাম্বার 2, রাইট এ শর্ট নোট অন দ্য কন্ট্রিবিউশন অফ পোপ in the neoclassical age. Question number 3, the middle English period. Question number 4, restoration period. Question number 5, what is the romanticism in English literature? Question number 6, what is the golden age of English literature? এই ছিল আমার দেওয়া ইংরেজি বিষয়ের উপরে সাজেশন। আমি আশা করব এই সাজেশনটি তোমরা যদি আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার লক্ষ্যে অনুশীলন করো তাহলে তোমরা ইংরেজি বিষয়ে সফলতা পেতে এবং 80% মার্ক পেতে তোমাদের কোনো অসুবিধাই হবে না, এটা আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করছি। এবং তোমরা যারা এখনও নোটস পাওনি বা সেরকমভাবে প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি, তোমরা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখনই সেই নোটসগুলো কালেক্ট করে তোমরা যদি অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে আগামীতে এরকম কোনো আলোচনা তথা ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।